15ই তারিখ যে রাত্রিটা পড়ে, 14 তারিখ গিয়ে রাত্রি, 15 তারিখের রাত্রি, সেই রাত্রিটাকে বলা হয় শাবে বারাত, লাইলাতুল বারাত। শাব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে বারাতের রাত, না কি বলবো হাজার বাংলাতে কি বলে, বারাতের রাত। তো শাবে বারাত বর্তমান সময়ে কিছু কাটমুনসি বেরিয়েছে, মানুষকে বলে যে শাবে বারাতের ব্যাপারে কোনো হাদিস, সহি হাদিস নাই। কত মানুষকে গুমরা বানায়। আর যুগ যুগ থেকে মুসলমান এই শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখছে, নামাজ পড়ছে, ভালো কাজ করছে। এখন নতুন করে বেরিয়ে এসে বলছে যে এই শাবে বারাতকে কেন্দ্র করে যারা রোজা রাখবে তারা জাহান্নামে যাবে, শাবে বারাতকে কেন্দ্র করে রাত্রে যারা নামাজ পড়বে তারা জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নামটা ওদের বাপ দাদা বানিয়েছে। জি, ওদের লেকচার শুনবেন, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, আল্লাহ ওদেরকে নামায় আমাল দিয়ে দিয়েছে পুরা। নবী তো জানে না, কিন্তু এরা জেনে গেছে, এদের আকীদা মোতাবেক। আমাদের তো আকীদা আল্লাহ জানাতে, নবী সব জানে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। মাহবুব, তোমার প্রতি আমি আল্লাহর সবচাইতে বড় অনুগ্রহ হলো তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। তো শাবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না? যারা বলে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, শাবে বারাতে রোজা রাখা বিদআত, শাবে বারাতে রাত্রিতে ইবাদত করা বিদআত, তারা মানুষকে বলে যে আমরা আহলে হাদিস। কিন্তু আমি মাথায় নবী পাকের সুন্নাতি জিনিস আছে, এই পবিত্র মাহফিলে আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে আহলে হাদিস নামধারীদের চাইতে বড় হাদিস চোরার দুনিয়াতে জন্ম হয়নি। কিয়ামত পর্যন্ত হবে কিনা বলতে পারবো না, এখন পর্যন্ত হয়নি। সহি হাদিসের আড়ালে আহলে হাদিস নাম দিয়ে নবী মুস্তাফার কত শত শত হাদিসকে তারা আলবানির মাধ্যমে জাল বানিয়েছে, জয়ীব বানিয়েছে, যে আলিম উলামারা পড়ছে তারাই জানে। তাই বেরাদর ইসলাম, শাবে বারাতের ফজিলতের উপরে সহি হাদিস আছে, জোরে বলেন। আর কোন আহলে হাদিসে যদি ডাউট থাকে আমাকে ভালো করে চিনে, সুন্নির চাইতে বেশি আহলে হাদিসরা চিনে, ওয়াহাবিরা চিনে। তো আমি চ্যালেঞ্জ করছি, তোমার যে কাটমুরসি বলে বেড়াচ্ছে শাবে বারাতে রোজা রাখা বিদআত, রাত্রে ইবাদত করা বিদআত, করলে জাহান্নামে যেতে হবে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজি চ্যালেঞ্জ করছি, কোন বাপের বেটা আহলে হাদিস এই পৃথিবীর মাটিতে যদি থাকে আমাদের সামনে বসো, আমরা যদি প্রমাণ না করতে পারি শাবে বারাতের দিনে রোজা রাখাও ইবাদত, রাত্রে ইবাদত করাও সওয়াবের কাজ, বলেন সুবহানাল্লাহ। যদি না প্রমাণ করতে পারি তো আমাদের গর্দন কেটে দিও, তোমাদের গোলামি স্বীকার করে নিব। কিন্তু তোমরা যদি প্রমাণ করে দাও শাবে বারাতে রোজা রাখা বিদআত, তো তোমরা যা চাইবে তাই দিও, মুহ মাঙ্গা ইনাম যাকে বলা হয়, মুহ মাঙ্গা ইনাম। আর যদি টাকার কথা বলো 5 লাখ 10 লাখ টাকা তোমরা যা চাইবে দিয়ে দেবো, হিম্মত যদি থাকে তো একবার বসো না। আর তা যদি না করো তো শাবে বারাতে রোজা রাখা বিদআত, এটা কোন উম্মতের ইমাম বলেছে, কোন ফুকাহা বলেছে, কোন আলিম বলেছে? যদি কোনো আহলে হাদিস মৌলবি মায়ের দুধ পান করে, কারণ এদের রাতে ইফতারি দুধ পান করা যায়, যদি মায়ের দুধ পান করে থাকে তাহলে একটা কোনো হাওয়ালা দিয়ে বলুক যে শাবে বারাতে রোজা রাখা যাবে না। আল্লাহর কসম খেয়ে বলি কিয়ামত চলে আসবে, কোনো ওয়াহাবি বাপের বেটা দেখাতে পারবে না। এরা হচ্ছে মিথ্যুক। আর আবু জেহেল পর্যন্ত চিন্তায় আছে, আবুল আহাব পর্যন্ত চিন্তায় আছে, শয়তান পর্যন্ত চিন্তা করছে আল্লাহ আমার চাইতে বড় শয়তান আছে, অভি দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান, নামের আগে শেখ শয়তান। এই শয়তানদের মুখ দিয়ে বের হচ্ছে, নাম দিয়েছে আহলে হাদিস। কখনো বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কখনো বলছে নবী ভাল ভাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। শোন, ওয়াহাবিরা কুত্তার মতন ভাল ভাল করে তাকিয়ে থাকবে, ভাল ভাল করে তাকানো এটা নবীদের চরিত্র না, ভাল ভাল করে তাকানো এটা কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র আহলে হাদিসদের মধ্যে হতে পারে, আমার নবীর মধ্যে নাই। আর যদি আমি আহলে হাদিসকে বলি ব্যথা লাগে, আমার নবীর ব্যাপারে বলেছে আমাকে ব্যথা লেগেছে। আমরা নবীর কলমা পড়েছি, কেউ নবীর তাওহীন করলে সুন্নি ব্যথা পায়, আর আহলে হাদিসদের মৌলবীর তাওহীন করলে তোমরা ব্যথা পাও। কারণ তোমরা মৌলবীর দিনকে মেনেছো, সেই মৌলবীর কর্মধর্ম মনে করেছো, তার তোমরা কলমা পাঠ করে নিয়েছো। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যিকারে কলমা পাঠ করে থাকতে, যেমনই বলেছিল মুহাম্মদ কবরে মরা মানুষ পড়ে আছে, মুহাম্মাদের নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তেমনি তোমরা ওই কুকুরটাকে তালাক দিয়ে দিতে।
কুকুর চাইতেও খারাপ। নবীর ব্যাপারে বলছে যে রাসূলের পেশাব দিয়ে খুশবু বের হয়, যে রাসূলের ঘামকে সাহাবা আতর হিসেবে ব্যবহার করে, এ হারামজাদা কাজ্জাব বিন ইবলিস আছে একটা বাংলাদেশে দেখবেন। কাজ্জাব বিন ইবলিস হাদিস পড়ারও ঢং নাই, ওয়ালান নাই মতো ফলান আবদো এভাবে হাদিস পড়ে। জি, চেহারা দেখবেন তো মনে হবে ইবলিস এর চাইতে ভালো আছে। শয়তানের পর্যন্ত উজু ভেঙে যাবে যদি ওর চেহারাকে দেখে। এত বড় হারামখোর আবু জেহেল, এর নবীর তৌহিন না করলে আর ভাত হজম হয় না। আর আমাদের কিছু দেশের লোক নাম মুসলমান, আমরা আহলে হাদিস, সালাফি। কোন সালাফি বলেছে বে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? রাগ হবে কি হবে না ভাই বলেন তো? আপনাকে যদি বলি আপনার বাপের মুখ দিয়ে তো গন্ধ বের হয়, আপনার রাগ হবে না? বক্তা শুনবে না, মুফতি আর টুফতি মার জুতো হবে, বলবেন না? তাহলে নবী পাকের ব্যাপারে বলছে কোন নবী? যে নবীর চুল পরিমাণে তৌহিনের নাম হচ্ছে কুফরি, চিরস্থায়ী জাহান্নাম। যেই নবীর ব্যাপারে কুমন্তব্য করলে ঠিকানা জাহান্নাম। আরে যেই নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আপনার মতন মানুষকে যদি বলি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, আপনি কষ্ট পাবেন। যে রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেছে তার ঈমানও নাই, তার জন্মও ঠিক হতে পারে না। আর তাকে তারাই পছন্দ করবে যাদের জন্মতে বিকৃতি ঘটেছে। হারামজাদা ছাড়া কেউ পছন্দ করবে না। এই ফতোয়া আমি দিচ্ছি না, তোমাদের মৌলবি ফতোয়া দিয়ে রেখেছে। নবীর গুস্তাখি ওই ব্যক্তি করে যার জন্মের প্রবলেম থাকে। তাহলে এমন কাঠমানুষকে মানছো কেন? আরে আমার আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তাই বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, যারা নবীর তৌহিন করে আপনাদেরকে যুগ যুগ থেকে মুসলমান সচেতন করে আসছেন। এ ওয়াহাবি, এ দেওবান্দি, এ কাদিয়ানি, এ খারজি, এ লামাযহাবি, এদের কিতাব তুলেন, সব কিতাব আমার গাড়ির ডিগ্গিতে ভরা আছে। এদের কিতাবে লেখা আছে, আল্লাহর কসম খেয়ে বলি, পবিত্র কোরআন যদি থাকে মাথার উপরে রেখে বলছি, এই দেওবন্দি তাবলিগি জামাতের কিতাবে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে, ফাতাওয়া রশিদের মধ্যে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে, চুরিও করতে পারে, চামারিও করতে পারে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে নবীর পরে নবী জন্ম নিতে পারে। তাদের কিতাবে লেখা আছে আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতো নোংরা। তাদের কিতাবের মধ্যে লেখা আছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদ ফের কি, আল্লাহ যদি চাইতে একটা আনে কোটি মুহাম্মদ তৈরি করতে পারে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে, আহলে হাদিসদের কিতাব তাকওয়াতুল ঈমান, সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছে গরু ছাগলের শরণ আসলে তো নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে শিরক হবে, বলে নাউজুবিল্লাহ। তাই আপনাদেরকে আমরা সচেতন করেছি, এখন পর্যন্ত করছি। এদের থেকে যারা বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। এদের থেকে যারা বেঁচে যাবে, কারণ এই মুসলমান, তোমার পাপ যদি পাহাড় সমতুল্য থাকে, তোমার গুনাহ যদি হিমালয় পাহাড় পর্যন্ত থাকে, তোমার পাপের যদি সীমা না থাকে, তোমার নবী বলেছেন ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, রাসূলে পাক বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীকে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তোমার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, আমার যেই উম্মতের মধ্যে রাই পরিমাণে ঈমান আছে, রায়ের দানার চাইতেও কম ঈমান আছে, জাহান্নামে যদি চলে যায় আমি নবী বের করে জান্নাতে নিয়ে যাব। তাই তোমার পাপ যদি হয় তো বক্সে যাবে, গুনাহ যদি হয় তো মাফ করার ক্ষমতা আল্লাহর রাসূলকে আছে। তুমি যদি পাপে লিপ্ত থেকেছো, কিয়ামতের ময়দানে মুস্তাফা সাজদায় পড়ে যখন চোখের পানি ফেলবে, আল্লাহ বলবে মাহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি এত দিব তোমাকে যে তুমি রাজি হয়ে যাবে। আজকে তুমি কি চাচ্ছ চাও, তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। নবী বলবেন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমার উম্মতকে জান্নাতে দিয়ে দাও, এক উম্মত যদি আমার জাহান্নামে থাকে আমি মুস্তাফা খুশি হব না। আল্লাহ বলবে মাহবুব শাফাতের চাবি তোমাকে দিয়ে দিলাম, জান্নাতের চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, তুমি যাকে চাও ছেড়ে চলে যাও। তাহলে পাপ যদি থাকে রাসূলুল্লাহ আছে, গুনাহ যদি থাকে বকশিসের জারিয়া আছে, যদি ঈমান থাকে। আর নবীর যদি তৌহিন করেন তো আপনাকে কে বাঁচাবে? আহলে হাদিসদের মৌলবি বলছেন নবী কিছু করতে পারে না, তো ঠিকই তো বলছে, ওদের তো করবে না। কারণ নবী কাফিরদের শাফাত করবে না, গুস্তাখদের করবে না, আশিকে রাসূল সুন্নিদের করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, শাবে বারাত। শাবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না? আপনারা সবাই তো রেখে আসছেন, যুগ যুগ থেকে চলে আসছে সারা পৃথিবীতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি লিখেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবির তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন।
ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাত লিত তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদে হাদিসটি উল্লেখ করে বলছেন যে রাওয়াহুত তাবরানী ফিল কাবীর ওয়া আওসাত, ইমাম তাবরানী নিজের কাবীরের মধ্যে, নিজের আওসাতের মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছেন, তিনি বলছেন রিজালুহুমা সিকাত, দুটোরই সনদ সহিহ। জোরে বলেন। দুই কিতাবে লিখেছেন দুটোরই সনদ সহিহ। হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্যম শাবানের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন, যেমন তার শানের যোগ্য হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। কাকে ক্ষমা করে দেয়? হিংসুক, যার অন্তরে হিংসা নাই, যে মূর্তি পূজা করে না। প্রত্যেক মুসলমান যারা গুনাহ করেছে, রাত্রে ইবাদত করবে, নামাজ আদায় করে, দিনে রোজা রাখার পর রাত্রে কান্না করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে পুরো অধ্যায় কায়েম করা আছে। অসংখ্য ইমামগণ নিসফে শাবানের প্রতি অধ্যায় কায়েম করেছেন। নবী পাক বলছেন শাবান মাসের 15 তারিখে যারা দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়াম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তো নাম তো আহলে হাদিস, হাদিসকে তো অস্বীকার করে অভ্যেস আছে, তাই ওদের জুতা ওদের গালেও দিতে হবে। আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে শাবে বারাতের আসল রয়েছে, এই শাবে বারাতকে কেন্দ্র করে ভালো আমল করা মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের বাপ লিখছে। তাদের আরেকজন বাপ আছে যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তাহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে শাবে বারাতে ইবাদত করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সারা সুনানুন নাসাইর সারার মধ্যে লিখেছেন শাবে বারাতে রোজা রাখা যায়, রাত্রে কিয়াম করা, নামাজ আদায় করা যায়। অসংখ্য ফুকহা, অসংখ্য ইমামগণ। আর শুধু তাই নয়, শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসের মান হচ্ছে বিশুদ্ধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে ইবাদত করছেন, সেজদাতে গিয়েছেন, সেজদাটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা সেজদা। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, নবী পাকের পায়ে একটু টাচ করলেন, আমার নবী হিললেন। নবী পাক নামাজ খতম করার পর, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে বলছেন, এ আমার স্ত্রী আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আজকের রাত্রি এমন একটি রাত্রি, আজকের রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করে ক্ষমা চায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিংসুক ব্যতীত নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। আর যাদের মধ্যে হিংসা আছে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ তাদেরকে সময় প্রদান করে তওবা করার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? আমার নবী নিজেই রাত্রে নামাজ পড়েছেন। তাহলে যে ওয়াহাবি আহলে হাদিস বলছে যে নামাজ পড়লে জাহান্নামে যাবে, তাহলে আমাদের নবী এদের ফাতওয়া অনুযায়ী কোথায় গেছেন? কথা বলেন। আমাদের রাসূল এদের ফাতওয়া অনুযায়ী কোথায় গেছেন? তাই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন 5টি রাত্রিতে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। একটি জুমার রাত, একটি রজবের মেরাজের রাত, আর 2টি হচ্ছে ঈদের রাত, আর একটি হচ্ছে মধ্যম শাবান অর্থাৎ শাবে বারাতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীর আকীদা, সাহাবার আকীদা হচ্ছে এই দিনে রোজা রাখাও যায়, রাত্রে ইবাদত করাও যায়। আর এই ইবাদত করার মাধ্যমে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাদের পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এ তো দাড়িওয়ালা শয়তান, এ তো চায় না যে গুনাহ মাফ হোক, এ তো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এসেছে। শয়তান বসে আরাম করছে, তার কাজ করছে এই দাড়িওয়ালা শয়তান। তাই বিরাদর ইসলাম, এই মানুষ রূপেও শয়তান হয়। সূরা নাসের মধ্যে নাই? মানুষ রূপেও শয়তান হয়। তাই মানুষ রূপে শুধু না, মৌলবি রূপেও শয়তান হয়। জি, আর মৌলবি রূপে এখন বেশি শয়তান বেরিয়েছে। এমন এমন কথা বলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব, একটি জামাত জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামাতের উপরে কায়েম থাকবেন। আগামী শাবে বারাতে
যারা পারবেন ইচ্ছুক রোজা রাখবেন, রাত্রে ইবাদত করবেন, করলে আপনার লাভ আছে, না করলে যে আপনি গুনহগার হয়ে যাবেন, এটা ফরজ না, নফল ইবাদত। কিন্তু যারা বলছে যে এই রজব এই শাবান মাসে রোজা রাখলে শবে বারাতকে কেন্দ্র করে জাহান্নামে যেতে হবে, ও মৌলবি নিজেই জাহান্নামী। যে মৌলবি বলেছে ওর ঈমান তো গেছে, ওর বউ পর্যন্ত তালাক হয়ে গেছে। এর কারণে এদের মধ্যে গুস্তাখে রাসূল বেশি হয়, কারণ বউ যখন তালাক হয়ে যাবে তো বাচ্চাটা কি হবে? হারামজাদা হবে না? তো হারামজাদা যখন মৌলবি হবে তো কি বুঝাবে মানুষকে? ও নবীর গুণগান করবে না নবীর গুস্তাখি করবে? কথা বলেন। তাই সাবধান মুসলমান, সুনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি হ্যায়, সোনে वालो জাগতে রহিও, চোরো কি রখওয়ালি হ্যায়। বুঝতে পেরেছেন কথা? জি। আরেকটা কথা আর বলবো না, শেষ করে দেবো হযরত। কটা বললো? नहीं पूरी रात तो नहीं सुना पाएंगे, और 10-15 मिनट सुना देते हैं इंशाल्लाह। बिहार के आदमी है ना, क्या কাটিহার আর বিহার সারা রাত্রি জালসা হয়। বাঙালির মানুষ একটু ঘুমায় বেশি নাকি? জি জি, একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক বিরাদ ইসলাম, আর কয়েকটা মাসলা মাসাইল আপনাদের সম্মুখে বয়ান করব। বিষয় হচ্ছে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের নিকটে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাতে মুস্তাফা। সুবহানাল্লাহ হবে না? সুন্নাতে মুস্তাফা। একটি কথা মনে রাখবেন, বর্তমান সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিসটিকে ইবনে কাসির নিজেই সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে হযরতে হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে যে মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে। কাদের উপরে? মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে, তারা নিজেই মুশরিক থাকবে। তো এখন কিছু লোক আছে, এ বাংলাদেশে একটা বক্তা আছে, সবাই চিনবেন, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, চিনেন? বেশি ভাইরাল, অনেক রকম একটু জিকির টিকির করে মানে ভাইরাল হয়ে গেছে। তো উনি একটা মাদ্রাসাতে ঢুকেছে, তো মাদ্রাসার যত ছেলে পেলে আছে সবাই এসে ওনার হাতে পা দিয়ে কদম বসে করছেন, চুমুন দিচ্ছেন পা। তো বাংলাদেশের কিছু মৌলবি আছে, একবারে ভাদর মাসে দেখবেন কিছু কুকুর থাকে, পাগলা হয়ে যায়, যাকে দেখবে ঘাউ ঘাউ করে। তো বাংলাদেশের কিছু মৌলবি পাগলা কুকুরের মতন বলছে শিরিক শিরিক শিরিক। কি করা শিরিক? বলছে কদম বসি করা শিরিক। বুঝতে পারছেন? কিন্তু আমার নবীর শরীয়ত এটা না। আমি বলছি যে যারা আহলে হাদিস নিজেকে দাবি করে, এরা এক নাম্বারের নবী পাকের শরীয়ত বিরোধী। এরা রাসূলুল্লাহর শরীয়তকে মিটিয়ে আমেরিকার তৈরি করা শরীয়ত মানুষের উপরে লাগু করতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইবনে মাজাহ খুলেন, সহিহ তার অনেক কিতাবে হাদিস পাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু সাহাবী আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করতে চাইলেন। রাসূল পাক বললেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। যদি অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে হুকুম করা হতো তাদের স্বামীকে যেন সাজদা করে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তখন নবী পাকের কদম বসি করলাম, নবী পাকের হাত চুমুন দিলাম। সহিহ হাদিস আছে। তাহলে কদম বসি করা যদি হারাম থাকে, তাহলে আমার নবীর কদম বসি সাহাবা করছেন, আমার নবী অনুমতি দিচ্ছেন, মানে হারাম আমার নবী চিনতেন না, সাহাবাও জানতেন না, আহলে হাদিস নামের জাহান্নামী জেনে গেছে ওদের ফতোয়া অনুযায়ী। দ্বিতীয় কথা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদবুল মুফরাদ কিতাবের মধ্যে লিখেছেন হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, ওনার চাচা, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচার কদমে ঠোঁট লাগিয়ে চুমুন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে ইসলামের মধ্যে কদম বসি করা যায়। হক্কানি আলিম, যোগ্য কোনো নবী বংশের লোক, সাইয়্যিদ ঘরানার লোক, হক্কানি কোনো পীর বা বাপ এবং মায়ের বা কোনো বুজুর্গ ব্যক্তির সম্মান ক্ষেত্রে তার কদম বসি করা, হাত বসি করা, এটা মুস্তাহাব আমলের সুন্নাত, মুস্তাহাব পর্যায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? তাই কেউ যদি বলে কদম বসি করা শিরক, কেন বলছে ঝুঁকে গেল, এটা নবী পাক জানতেন না? সব রকম ঝুঁকা যদি শিরিক হয় তো প্রত্যেক আহলে হাদিস মুশরিক।
কেন? চাপ্পাল পরতে তো ঝুঁকে ওরা, ঝুঁকে না? জোরে বলেন, ঝুঁকে কি ঝুঁকে না? চাপ্পাল পরতে ঝুঁকতে হয়, সাইকেলের হাওয়া দিবেন তো ঝুঁকতে হয়, বাথরুমে যাবে তো ঝুঁকতে হয়, হয় না? তাহলে ওটাও শিরিক হয়ে গেল, গুহের সামনে ঝুঁকে নিল। তো এদের ব্রেনে না গু ভরা আছে, গোবর। আর গোবর কেন ভরা আছে জানেন? এদের ফাতোয়া হচ্ছে উটের পেশাব পান করা যায়। তাহলে কোনো ব্যক্তি যদি জানোয়ারের পেশাব পান করে তো ওর ব্রেনে কি ঢুকবে? কথা বলেন, কি ঢুকবে? আর সুন্নি মৌলবীদেরকে বলছি যে গুটকাখোর। কি বলছে? গুটকাখোর। তো তোর মুতখোরের চাইতে গুটকাখোর অনেক ভালো রে, না কি বলেন? আর উটের মুত কেন খাবি? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা দুনিয়াতে সবচেয়ে বেশি, মানে সুন্নি জামাত সবচেয়ে বড় জামাত। আমাদের মাদ্রাসায় 150, 60, 70 অনেক রকম ছেলে মানে মাদ্রাসাতে আছে। বালতি দিয়ে গেলি তো হয়ে যায়। তালবিনকে বললো পেশাবখানে পেশাব করে না, বালতিতে করো। পার্সাল করে সাজিয়ে পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে, খেয়ে নিবে। উটের পেশাব কেন খাবে? মানুষের খাও। তো এদের বক্তব্য শুনিয়েন না, নাহলে এরা পেশাব পান করাবে, আরো কি কি পান করাবে, সবাই আছে, সব কথা খুলে বলা যাবে না। যাই হোক বিরাদর ইসলাম, তো বিষয় হচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাই কি যাই না? কথা বলেন। অনেক লোক আছে মোহাব্বতে আল্লাহ ওয়ালাদের মাজারকে চুমুন দেয়, দুটো হাত রেখে এভাবে ঠোঁট লাগে চুমুন দেয়। তো দেখবেন একটা চোর তার বাড়ির সামনে বসে আছে। তো ওই চোরের বাড়ি দিয়ে একটা মৌলভী সাহেব যাচ্ছে। কে যাচ্ছে? একটা মৌলভী সাহেব। তো চোর বলছে, হুজুর কোথায় যাবেন? বলছে আপনার কানটা দিয়ে অমুক গ্রাম যাবো, পিছের দিকের গ্রামটা। তো চোরও পিছে পিছে হেঁটে যাচ্ছে। কেন জানেন? চোরের মন পুলিশ পুলিশ, ও মনে করছে আমার চুরি তো করে নেবে না মৌলভী সাহেব। আর একটা মৌলভী সাহেবের বাড়ি দিয়ে যাচ্ছে চোর। তো মৌলভী সাহেব বলছে কোথায় যাবেন? বলছে তো অমুক গ্রাম যাবেন। যান, চলে গেল। কারণ মৌলভী সাহেব যেমন অন্তর, উনি যেমন তার ধারণাও তেমন। তো যার যেরকম ধারণা হয়, বুঝতে পারছেন কিনা কথা আমার? তো আল্লাহ ওয়ালাদের মাজারকে কেউ মোহাব্বতের সহিত চুমুন দিচ্ছে, বলছে চুমুন দেওয়া শিরিক, চাদর দেওয়া শিরিক, ফুল দেওয়া শিরিক। ওখানে যারা খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, ওটা তো একবারে সোয়ার চাইতে হারাম, বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক এক করে আমি আপনাদেরকে দলিল দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ ওয়ালাদের কবরটা বুঝতে হবে আগে কি। এমনও তো কিছু মৌলবি বেরিয়েছে, একটা কলকাতার দিকে ভাদর মাসের বেরিয়েছে, এখনই বললাম ভাদর মাসের কি হয়। এ বলছে ওরা মন্দিরে গিয়ে মাথা ঝুঁকায়, তোমরা মাজারে গিয়ে মাথা ঝুঁকাও। ওরা মন্দিরে গিয়ে চাদর চাপায়, চুনরি চাপায়, তোমরা মাজারে গিয়ে চাদর চাপাও। তো ওদের মধ্যে তোমাদের মধ্যে তো কোনো তফাৎ দেখতে পাই না। জি, তাহলে ওরা তো মুখ দিয়ে খাবার খায়, তুইও তো মুখ দিয়ে খাবার খাচ্ছিস, না কি বলেন? আর একটু যদি ওর মতন ভাষা করে জবাব দিই, তাহলে স্ত্রী আর বোন দুটার মধ্যে তফাৎ আছে? আছে না নাই? কি তফাৎ আছে? স্ত্রীও মহিলা, বোনও মহিলা। স্ত্রীরও বড় বড় চুল, বোনেরও বড় বড় চুল। স্ত্রী যা লেবাস পড়ে, বোনও তা লেবাস পড়ে, কিন্তু দুটার মধ্যে তফাৎ আছে কি নাই? জি, আসমান জমির তফাৎ। একজনের কাছে গেলে সওয়াব পাওয়া যায়, আর একজনের ব্যাপারে চিন্তা ধারণা করে আল্লাহর লানত নাজিল হয়। তো মূর্তি হচ্ছে আল্লাহর দুশ্মন, জাহান্নামে। আর আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহ ওয়ালাদের মাজার কি? আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছে শোনো, আমার ওলিদের কবর হচ্ছে জান্নাতের বাগান। বল সুবহানাল্লাহ। তাহলে যেখানে শিরক করা হয় সেটা জাহান্নামে, মূর্তি হচ্ছে জাহান্নামে, আল্লাহর ওলিদের রওজা হচ্ছে জান্নাতের বাগান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তা মন্দিরের মাজারকে কেউ যদি বরাবর বলে, এটা কুরআন পাকের বিপক্ষে, এটা আল্লাহর হুকুমের বিপক্ষে। তাই শুনেন, আল্লাহ ওয়ালাদের মাজার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার জিয়ারত করেছেন, ফুকাহায়ে কেরাম জিয়ারত করছেন, সাহাবা জিয়ারত করছেন। এটা 1450 বছর থেকে চলে আসছে। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলার প্রত্যেকটা কবরে মাজার গুম্বাদ তৈরি করা ছিল, প্রত্যেকটা কবরে। আমেরিকা ইসরায়েলিদের কবর আমার নবী মদিনাতে ভেঙেছিলেন। নবী পাক বললেন, আলী যাও, যত উঁচু কবর, পাক্কি কবর আছে ভেঙে দাও। সব ইহুদিদের কবর ছিল, ঈসাইদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল। নবী পাকের হুকুমে হযরতে আলী জান্নাতুল বাকি থেকে সাহাবাকে নিয়ে সব কবরকে উখড়ে ফেলে দিল। তারপরে ওখানে মুসলমানদের কবরস্থান হলো। তাই ইহুদিদের জাতি তো খুব খতরনাক জাতি, এদের একটা রাগ থেকে গেল
যে মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপ দাদার কবর ভেঙেছে, তার হাদিসকে নিয়ে তার মাননেওয়ালার মাধ্যমে তার অনুসারী সাহাবাদের কবর ভাঙিয়ে আমরা দেখিয়ে দেব। তাই 1400 বছর পরে সে আমেরিকা ইসরায়েলের ওই হাদিসকে হাতিয়ার বানালো। নবী ইহুদিদের কবর ভাঙতে বলেছিল, মুশরিকদের কবর, ওই হাদিসকে দিয়ে সাহাবাদের মাজারকে ভাঙালো। বুঝতে পারছেন? ইহুদি বদলালো কাদের মাধ্যমে? আহলে হাদিস নামের ভণ্ডদের মাধ্যমে, ওয়াহাবিদের মাধ্যমে। কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে, কাফিরদের মুশরিকদের কবর তো ভাঙার হুকুম ছিল, কিন্তু মুমিনদের কবর ভাঙার হুকুম ছিল না। বরং ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখছেন, নবী পাক যে কবর ভাঙতে বলেছিলেন সেগুলো মুশরিকদের কবর ছিল। আর এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানদের কবর ভাঙে, আল্লাহওয়ালাদের মাজার ভাঙে, তারা আল্লাহওয়ালাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। আর কেউ যদি আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেয়, তাদের হুকুম কি শরীয়তে? আল্লাহ পাক বলছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিকে কষ্ট দিল, আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তো যারা বলে যে মাজার ভেঙে দিতে হবে, এরা হচ্ছে আল্লাহর দুশমন। বুখারীর হাদিস অনুযায়ী তারা আল্লাহর দুশমন। তাই যারা আল্লাহওয়ালাদের মাজারের তাজিম করে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আল্লাহর প্যারা বান্দা। তাই উঠান বুখারী শরীফ, আল্লাহ পাক বলছেন, যখন আমার কোনো বান্দাকে আমি ওলি বানিয়ে দিই, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জিবরিলকে ডাক দিই, জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো, কারণ সে হচ্ছে আল্লাহর ওলি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনে মানুষদের অন্তরে আল্লাহওয়ালাদের মহব্বতকে গেঁথে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। তা আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা মানে আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর মহব্বত পাওয়া। তাই বেরাদর ইসলাম, আল্লাহওয়ালাদের মাজার আমরা জিয়ারত করতে যাই। এখন প্রথম কথা হচ্ছে যে আল্লাহওয়ালাদের মাজারে ফুল দেওয়া যাবে কি যাবে না, একটু দলিলটা শুনে যাবেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুটি কবর আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, বললেন, সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? এই আমার দিকে লক্ষ্য করেন না, মজা লাগে না বুঝি? হ্যাঁ, জামিল ভাই থাকলে বেশি ভালো লাগতো, সুর টানগুলো চলতো, আমি তো ওগুলো জানি না। যাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। সহিহ হাদিস তিরমিজি শরীফের। সাহাবা বললেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে? কারণ প্রত্যেক সাহাবার আকীদা ছিল, ইমাম কাস্তালানী মাওয়াহিবুল দুনিয়াতে লিখেছেন, প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে আল্লাহর নবী গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর একজন এক অপরের গিল্লা করত, চুগলি করত, তার কারণে দুটোর উপরে আযাব হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী একটি ডানা নিয়ে এসো। খেজুরের ডানা আনা হলো। নবী পাক দুই ভাগে বিভক্ত করে খেজুরের পাতা দুটি কবরে রেখে দিলেন। রাখার পরে বললেন, এই যে খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এদের কবরের আযাবে কমতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরা একটু আরাম পাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কাঁচা থাকবে। কিসের জন্য? খেজুরের পাতা নবী পাক দিয়ে বললেন। কেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এর কারণ আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যা আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। এই খেজুরের ডানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। আর যাদের কবরের উপরে নবী পাক রাখলেন, তাদের তাসবিহ পাঠ করার সওয়াব ওই কবরবাসী পাবে, ফলে তাদের আযাবে আল্লাহ কমতি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছে, আরে জগৎবাসী, যখন একটি খেজুরের পাতার তাসবিহ পাঠ করাতে গুনাহগারের কবরের আযাবে কমতি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত মানব জাতি আদম সন্তান যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন মৃত্যু ব্যক্তির নামে কালমা শরীফ পাঠ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, তাদের নেকি পেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথাটা? ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, গাছের পাতার তাসবিহ পাঠ করাতে যদি আযাবে কমি হয়ে যায়,
তো মানুষ যখন কলমা খানি করবে মৃত্যু ব্যক্তির নামে, তসবিহ তাহলিল পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, তো তার সওয়াব পেয়ে আরো বেশি কবর আযাব মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মুগনির ৫ম খণ্ডের মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে কুদামা কি লিখছেন? তিনি বলছেন, শুনো, রাসূল করিম দ্বিতীয় খণ্ডের মধ্যে, ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের ২য় খণ্ডের মধ্যে লিখছেন, যেটা বেইরুত লেবাননের ছাপ, আলহামদুলিল্লাহ আমার কাছে কিতাবটি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ফুকাহায়ে কেরাম বাগডোর সামলাচ্ছেন দিনের, এর মধ্যে একজন বিখ্যাত ফকিহ হচ্ছেন ইবনে কুদামা। তিনি বলছেন যে মুসলমানদের এর প্রতি ইজমা আছে, ইজমাউল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ইজমা আছে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষকে একত্রিত করে কুরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সমাজে কিছু লোক আছে, এরা বলবে ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? কে বলবে মরা গরু কি আর চারা খায়? এই জবাবটা আমি অনেকবার দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আপনারা হয়তো শুনেছেন কি শুনেননি, দিয়ে দিচ্ছি। বলছে মরা গরু কি আর চারা খায়? তো আমি একটাই উত্তর দিয়েছিলাম যে তোমাদের বাপ মরলে গরু হয়ে যায়, কুত্তা বিল্লি হয়ে যায়, খাই না। আমাদের বাপ মরলে মানুষই থাকে, খাই। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলেন কথা? ভাড়া করে লোক নিয়ে এসে কি কাজ হয়? তো বেটা তোর মসজিদের ইমামটা তো ভাড়া করা, তোর বাপ মায়ের যে বিয়ে পড়িয়েছিল তো ভাড়া করা ইমামে। তো ভাড়া করা লোক দিয়ে যদি বাপের কুরআন খানি করা নাজায়েজ হয়, তো তোর বাপ মায়ের বিয়েটা তো নাজায়েজ হয়ে গেল। তাহলে বিয়েটা যদি নাজায়েজ হয়, তো তুই কোন সন্তান হলি তোর যুক্তি অনুযায়ী? এদের কাছে যুক্তি ছাড়া দলিল থাকে না। আর মানুষকে বলে আমরা সহি হাদিস মানি। আল্লাহ, এত রংওয়ালা মিথ্যা, রংওয়ালা মিথ্যা। কিছু সমাজের লোক থাকবে দেখেন, দুই মুখা লোক, আপনার কাছে যাবে তো পীর সাহেব, আর একজনের কাছে যাবে তো আবদাল আর কুতুব সাহেব। এইরকম হারাম খোর হচ্ছে আহলে হাদিস নামের ভণ্ডরা। আল্লাহ জাতি থেকে মানুষের হিফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন, বিশেষ করে জগৎ বিখ্যাত ফকিহ, যার কিতাবকে না পড়লে মুফতি ফতোয়া দিতে পারে না, যার কিতাবকে না পড়লে মানুষের চলাফেরা করা হয় না, যে কিতাবটির নাম হচ্ছে ফতোয়ায়ে শামী, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ ওয়ালাদের কবরে, মাজারে কেউ যদি ফুল দেয়, কাঁচা ফুল, বরং এটা হাসান কাজ, উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। শুধু জায়েজ না, উত্তম কাজ। কেন? বলছে ওই ফুল তসবিহ পাঠ করবে, তার সওয়াব আল্লাহ ওয়ালার কবরে যাবে, আল্লাহ ওয়ালার মর্যাদা আল্লাহ আরো উঁচু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? তার কারণে কাঁচা ফুল আল্লাহ ওয়ালাদের কবরের উপরে দেওয়া হচ্ছে জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার আরেকটি কথা বলে দিই, চাদর দেওয়া। তারপরে আসবো খাসি দেওয়া। চাদর দেওয়া যাবে কিনা শুনেন। চাদর এখন কি হচ্ছে, আগে একটি কথা শুনেন। মাজারের নামে যে খাদিমগুলো থাকে না মাজারে, ওরা ব্যবসা চালু করেছে। বুঝতে পারছেন? হাজার হাজার চাদর চাপাবেন, ও নামাবে, আবার বিক্রি করবে। দেখবেন প্যাটা করে এরকম হয়ে গেছে। ওর প্যাটের মধ্যে 10 তলা বিল্ডিং করা যাবে। জি, মালদা নার্সিংহোম ভরা চলে যাবে ওর প্যাটের মধ্যে। তো এইরকম খাদিম কিছু আছে যারা মাজারের নামে ব্যবসা চালু করেছে। তো মাজারে বর্জনীয় কর্মও আছে, নাই? ভণ্ডামো নাই মাজারের নামে? আছে। একটা হককে যদি আপনি উজাগার করতে চান, তো না হকটাকে আগে দাবাইতে হবে। জি, সমাজকে যদি সুধার করতে চান, তো যারা সুধার ব্যক্তি আছে ওদেরকে আগে শুধরাইতে হবে, তারপরই সমাজ শুধরাবে। মানুষ শুধরাবে না তো সমাজ কি করে শুধরাবে? তো মাজারে শুনেন, ফতোয়া শামীর মধ্যে লেখা আছে মাজারে চাদর চাপানো যায়। 700 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া হিন্দের মধ্যে ফতোয়া দিয়েছেন মাজারে চাদর চাপানো যায়। কোন মাজারে চাদর চাপানো যায়, কেন যায়? ইমামে আহলে সুন্নাত বলছেন আল্লাহ ওয়ালাদের মাজারে এই জন্য একটি চাদর চাপানো যায় যে মানুষ যেন দেখে সাধারণ ব্যক্তির কবর মনে না করে। চাদর চাপানো দেখেই যেন বুঝে নেয় নিশ্চয়ই এটা কোনো আল্লাহর খাস বান্দার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জাহান্নামের টুকরা না, এটা জান্নাতের টুকরা। কারণ আমার নবী বলেছেন, যখন কোন আল্লাহর ওলি ইমানদার ইন্তিকাল করে, তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। যখন কোনো বেঈমান ইন্তিকাল করে, তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তাই একটি চাদর দেওয়া জায়েজ আছে, যেন আল্লাহ আল্লাহর কবরকে দেখে মানুষ বুঝে নেয় এটা দুনিয়ার সাধারণ কবর নাই, আল্লাহর তৈরি করা জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আমার কথা? তার কারণে এই একটি চাদর, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটি চাদর যতদিন পর্যন্ত ছিঁড়ে না যাবে, পুরাতন না হয়ে যাবে, নষ্ট না হয়ে যাবে, দ্বিতীয় চাদর চড়া হচ্ছে নিষেধ। বুঝতে পারলেন? দ্বিতীয় চাদর চাপা কি নিষেধ। আপনার খুব ইচ্ছা আছে, আল্লাহ ওয়ালার মহব্বত আছে, একটি চাদর চাপাবো, ভালোবাসেন আল্লাহ ওয়ালাকে খুব, যাচ্ছেন অলরেডি চাদর আছে, আপনি ওই টাকাটা মাদ্রাসায় দান করে দেন।
তালিব ইলমকে কিতাব কিনে দিয়ে দেন আর নিয়ত করেন যে আমি ইসালে সওয়াব করলাম অমুক আল্লাহওয়ালার নামে। তাহলে এই যে দানের সওয়াব, এই সওয়াবটা যখন জিবরিল আলাইহিস সালাম জান্নাতি প্লেটে করে আল্লাহর ওলির মাজারে নিয়ে যাবে, আপনার প্রতি আল্লাহর ওলি বেশি খুশি হবে, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা আমার? বুঝতে পেরেছেন? দ্বিতীয় নাম্বার আরেকটি কথা শুনেন, আল্লাহ ব্যতীত কওরির নামে মিন্নত হয় না। বুঝতে পারছেন? আল্লাহ ব্যতীত কওরির নামে মিন্নত হয় না। তো আল্লাহ ওলিদের নামে বা আর কোনো গায়রুল্লাহর নামে কিন্তু মিন্নত হবে না। কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে যে আমরা খাসি নিয়ে যাই, এটা মিন্নত না, এটা হচ্ছে ইসালে সওয়াব। এটা কি? তোহফা, ইসালে সওয়াব। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটি সহিহ সনদে লিখেছেন। হযরতে তাউস বলেন, ওনাদের জামানাতে যখন কোনো মানুষ মারা যেত, তারা 7 দিন পর্যন্ত তারা মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। কয়দিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত। ইমাম সিউতি হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা নিজের মায়ের নামে কূপ খুদলেন আর বললেন হাযিহি বিরুয়ুমে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য। তো সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে পানি পান করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। তাই আল্লাহ ওয়ালাদের দরবারে তোহফা স্বরূপ মুসলমান খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, ওখানে আল্লাহর নামে জবাই করে মানুষজন খাবে, তার যেটা নেকি ওই সওয়াবটা আল্লাহ ওয়ালার নামে ইসাল করে দেওয়া হবে। ইসালে সওয়াব। বুঝতে পারছেন কথা আমার? জোরে বলেন, বুঝতে পারছেন? এর কারণে ইসালে সওয়াবের কারণে আমরা ওখানে খাসি নিয়ে যাই, মুরগা নিয়ে যাই। এবার এই খাবারটা পাক না না পাক, কিছু জাহিল আবু জাহিল বেরিয়েছে বললাম না, মানুষকে বলে যে না পাক। সুয়ার চাইতে বেশি হারাম বলে, সুয়ারকে আল্লাহ হারাম করেছেন। আর বান্দা যদি কোনো জিনিসকে হারাম বলে তা আল্লাহর চাইতে বেশি হবে? হ্যাঁ? তাহলে কোন ওয়াহাবি যদি বলে যে সুয়ার চাইতে বেশি হারাম, তাহলে আল্লাহকে ওভারটেক করতে চাইলো। ঠিকানা জান্নাত না জাহান্নাম? স্পেশাল জাহান্নাম, শুধু জাহান্নাম না, খাস জাহান্নাম দেবে, যে জাহান্নামে ইবলিসরা বসবাস করে। তাই শুনেন, জগৎ বিখ্যাত ফকি ও ইমাম ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব এখানকার সকলে হুজুর পড়েছেন, কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়।